ফজরের টাইমে আই, এক রাইতে আরেক রাইতে বাসায় যাই। মাছ মারার শুরুটা ছোটোর থেকে হাতায় হাতায় ধরতাম মাছ। যখন মাছ পড়ে তখন ঘুম নাই, আর যখন মাছ না পড়ে তখন নৌকায় ঘুমাই। কালী নদীর ভিতরেই আমাকে ঘুম নাওয়া খাওয়া সব এইটার ভিতরে। বাসায় না আমাকে জীবনটাই গল্প মামা। কই আছি আমরা এখন? হরজতপুর কালীগঙ্গা নদীর মাঝখানে মাছ মারি, মাছ বেশি। 25 বছর ধরে মাছই মারি। কেন কাকা? আর তো অনেক কাজ ছিল। কাজ আছে, এটা সঠিক কাজ আমার লেগে। এটার ভিতরে মিথ্যা কথা কম লাগে না, হালাল পথে চলন যায়। নিজে ধরে নিজে টানে নিলে কম লাগে না, বলে এত দানছি এত দেন, মিথ্যা কথা কম লাগে না। 5 জন দেখি যার পছন্দ হয় বলে এত হলে দিমু, উচিত 100 টাকা কম হইলে দিয়ে দিই। আবার যার দেখি মাছ খাবার খুব ইচ্ছা এটা নাই, হ্যাঁ আবার এমনও দিয়ে দিই। কিছু কিছু মাছ এমনও দিয়ে দিই। আগে কৃষিকাজও করতাম, এটির পাশাপাশি এক পাই খেত করতে গেলে 25,000 টাকা লাগে। পরে তরকারি মরকারি উঠে বেতন লাগে 5,000 আর 6,000। মাছ মারার শুরুটা ছোটোর থেকে হাতায় হাতায় ধরতাম মাছ। হ্যান ধরতে ধরতে অভ্যাস হয়ে গেছে আর কি। এইটাই আগে চকের টেনে ধরতাম, বর্ষার টাইমে চকে পানি উঠতো জমিনে, হ্যান ধরতাম। ধরতে ধরতে আস্তে আস্তে এই অভ্যাসটা লয়ে গেছে। মাছ মারার পেশাটা সবচেয়ে বেশি ভালো। তার কারণ কি, ব্যবসা বাণিজ্য করলে মিথ্যা কথা কম লাগে। অনেক সময় দেখা গেছে 100 টাকা জিনিস না, আমার 110 টাকা কিনা, আর এটার ভিতরে মনে করেন আর মিথ্যা কথা নাই। মাছ উড়ামো আমার নিজের ধরা, এর লেগে মিথ্যা কথা নাই। কৃষি দিয়ে ছাড়লাম কেন, গরিব মানুষের লেগে অনেক কৃষিকাজ না। কৃষিকাজ হয়েছে বড় লোকের লেগে। কেন এক পেয়ে শাক বুনলো 25,000 টাকা খরচ হয়। লাস্টে দিয়ে শাক জায়গা অবিক্রি হয়ে হয়তো গরুর খাওয়ান লাগবো, ভাঙ্গা ফালান লাগবো, না এলে শেষ। 1.5 লক্ষ টাকা লস খাইছি দুইবারে। কুই শাক করে আর ধনিয়া পাতা বানিয়ে। নৌকা নিজের টেকার কিনে হই। নৌকা নিয়ে শুরু করছি 25 বছর। কালীগঙ্গা নদীতে আবার বুড়িগঙ্গায় ধরি। বেশি ছোট হয়ে গেলে বুড়িগঙ্গায় যামুগা, ওই যে এই সাইডেরটা ট্যানারির এটা, ওইখানেও মাছ পাওয়া যায়। বুড়িগঙ্গায় নলা মাছ, কালীবাস, তারপরে বাইং মাছ, শিং মাছ, কই মাছ, সব পদের মাছে পাওয়া যায়। চিতল মাছ, রুই মাছ, এটা চিংড়ি পাওয়া যায়, বাইং পাওয়া যায়, তারপরে এই যে কালীবাস পাওয়া যায়, পুড়ি পাওয়া যায়, আইর পাওয়া যায়, বোয়াল পাওয়া যায়, সব পদের মাছে পড়ে। দিনে অনেক গোলা পানি আইছে, অনেক পানিটা ভালো হয়েছে। আগে তো পচা মশা আছিল, বিক্রি করুন জানে বেশি 400-500 এরকম বিক্রি করুন গেছে। অনেক পানিটা পরিষ্কার হয়েছে, অনেক 2-3 হাজার টাকা বেচন যায়। কত সম ঘন্টা 2-1 লাগে, কত সম সারাদিনও জায়গা। আজকে সকালবেলা 2 ঘন্টার মতন দৌড়ছি, পরে আধা ঘন্টার মতন দৌড়লাম। সকালবেলা বেঁচেছি 2500, আর অনেক তো 2বার আপনার সামনে উঠাইলাম 1400। একজন নিল 700, আরেকজন নিল 700, 1400। বর্তমানে যে পানিটা পরিষ্কার হয়েছে পড়তে নে 2,000-3,000 টাকা আইয়ে পড়তে দিই। খরচ আছে জাল তুললো, ওটা জাল কেনাটাই খরচ। জাল কয়দিন পর পরই কিনুন লাগে, বোর্ডে ছিঁড়া জায়গা, তারপরে ওই নিচে ডালা আছে, ডালা টোলায় বাজে ছিঁড়া যায়। বাইলে বালা করে বাইলে একটা জাল আনলে 1200-1300 টাকা নেয়। একটা জাল আনলে 4-5 দিন বাউন যায় বালা করে, বোর্ডে ছিঁড়ে এমনি ছিঁড়ে 4-5 দিন পর আবার আরেকটা আনুন লাগে, এইভাবেই ফলন লাগে। একটা নৌকা 2 বছর বাই আমরা, 3 বছর বাউন যায়, আমরা 3 বছর বাই না। 3 বছর বাইলে জালও বাজে, জাল বাজে জাল জল ছিঁড়ে 2 বছর বাই শেষ। এই নৌকাটা বানাইছি 1.5 বছর হয়েছে, আর 2-3 মাস বামু, তারপরে আরেকটা নতুন লয়ে লমু। সবচেয়ে বালা পেশা এইটাই মাছ মারার পেশাটা বালা বেশি। পরিবারে আমি আমার পরিবারের ভিতরে 3 জন, 1 মাইয়া আর আমরা 2 জন। ওই কিছু বলে না, যখন না পড়ে তখন অন্য কোনো কাজ করতে, আর যখন পরে তখন তো আর কিছু কয়ই না। কষ্টের জিনিস হইলো রোদ্রে পোড়াটা বৃষ্টিতে ভিজে, রোদ্রে পোড়া বৃষ্টিতে ভিজে। এই যে জাল টানতাছি মনে করেন হঠাৎ করে জাল খেয়াও দিয়েছি, বৃষ্টি নেমে গেল, বাতাসের বাড়ি খেয়ে গেলাম, জাল তো উড়াই লয়ে যাবো, নাহলে তো জাল যাইব গা। বাড়ি খাওয়ার আগেই তুলে লাই, তারপরে এমনি বৃষ্টি পোড়া পাই আর কি, বৃষ্টিতে ভিজি। আগে তো মনে করেন ট্যানারিটা হওয়ার আগে দিয়া ওখানে 4-5 কেজি করে উড়ান যায়। এক মাছে একদম সবচেয়ে দামি মাছ হলো চিংড়ি মাছ আর আইর মাছ। চিংড়ি মাছটা দামি বেশি। চিংড়ি মাছ ওখানে 2-1টা পরে, চিংড়ি মাছ বেশি পরে না। কয়েকদিন আগে তো 1/2 কেজি করে পাইতাম, 1/2 কেজি 1 কেজি 1800-1900 বেচতাম। তো বর্তমানে আবার পড়তাছে না। সবচেয়ে বেশি পড়তাছে মানে সরপুটি আর টাটকিনি, এই 2টাই বেশি পড়ে। আমগো জীবনটাই গল্প মামা। পয়সা আছে, হেরা পয়সা কামাই তারা, আর যারা আমগো মতন মানুষ ফজরের টাইমে আই, এক রাইতে আরেক রাইতে বাসায় যায় ফিরি। আবার কতদিন এক রাত্রে আই, ফজরের টাইমে আই, আবার মনে করেন রাইতে 8টা-9টা বাজে বাসায় যাই ফিরি। আবার কতদিন বাসায় যাইও না। এরকম অনেক দিনই হয়েছে বাসায় যাই না, জাল জল পেঁচ খেয়ে যায়। তারপরে অনেক সময় দেখা গেছে মাছ পড়ে না, মাঝে মধ্যে মাছ না পড়লে বাসায় গেলে হয়তো টেকা চাইবো, এটা চাইবো, তখনই যাই না। তখন ফোন দেয় কি আয়ের না দিই, ওই আমু দেখি, পরে মনে করেন দুগা পাইলে পরে আবার লয়ে যাই। ঘুম যখন মাছ পড়ে তখন ঘুম নাই, আর যখন মাছ না পড়ে তখন নৌকায় ঘুমাই। এই যে এই জায়গায় খালি জায়গায় মাছেলের ভিতরে, কালী নদীর ভিতরেই আমগো ঘুম নাওয়া খাওয়া সব এইটার ভিতরে। বাসায় না যায় নৌকাতে ঘুমাই। ওই যে অনেক সময় দেখা গেছে জাল প্যাচনেস লাগিয়ে লইছে, প্যাচনেস ছাড়াইতে জায়গা সময় আবার বাসায় গেলে আবার আসন লাগবো। আবার অনেক সময় দেখা গেছে মাছ পাইলেই
টাকার দরকার তখন কই বলে দেখি কতক্ষণ ঘুরে গেলে কয়টা পাইলে লয়ে বাসায় যাবো।